আজ ঈদের দ্বিতীয় দিন বিকেলে ফ্যামিলি নিয়ে একটু বের হয়েছিলাম। দেন আমরা ডিসাইড করলাম প্রশান্তি ক্যাফেতে যাব। যেই কথা সেই কাজ। তারপর রূপসা ট্রাফিক মোড় থেকে লক্কর ঝক্কর আর ধুলাবালিতে পরিপূর্ণ রাস্তা ধরে আমরা রওনা দিলাম প্রশান্তি ক্যাফের দিকে। প্লেসটার ব্যাপারে অনেক শুনেছি, প্লেসটা নাকি অনেক সুন্দর, সেজন্যই মূলত যাওয়া। গেটে 50 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। শহরের যান্ত্রিকতা কোলাহল ছেড়ে একটু প্রশান্তির খোঁজে গিয়েছিলাম প্রশান্তি ক্যাফেতে, কিন্তু প্রশান্তি ক্যাফেতে গিয়ে যে এরকম অশান্তিতে পড়বো তা বুঝতে পারিনি। অশান্তি বলতে মেইনলি ঈদের ছুটি হওয়াতে এত বেশি ক্রাউড আর গ্যাদারিং ছিল যে হাঁটা চলা বা পা ফেলার জায়গাই পাওয়া যাচ্ছিল না, ছবি তোলার মতো প্লেসই পাচ্ছিলাম না, মানে কোথাও দাঁড়ানোই যাচ্ছিল না, এত বেশি মানুষের গ্যাদারিং হয়েছিল যে। তবে প্লেসটার ব্যাপারে যেটা শুনেছিলাম আসলেই তাই, প্লেসটা খুবই সুন্দর। গেট থেকে ঢুকে একদম শেষ পর্যন্ত হেঁটে দেখেছি, ভেতরের গাছপালা থেকে শুরু করে প্রতিটা ডেকোরেশনাল ওয়ার্ক খুব ভালো লেগেছে। ফুলের গাছগুলোতে ফুল ছিল, খুবই সুন্দর লাগছিল। জায়গাটা একদম নদীর পাড়ে হওয়াতে শেষ বিকেলের নদীর যে বাতাস আর যে এনভায়রনমেন্ট, সত্যি আপনার মন জুড়িয়ে যাবে, প্রশান্তিতে ঘুম চলে আসবে। এখানেই হয়তো জায়গাটার নামকরণের সার্থকতা আমি মনে করি। বেশ কিছু সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবেন, সেখানে আপনি বসে সুন্দর সময় কাটাতে পারবেন, সুন্দর বিকেল কাটাতে পারবেন, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। বিশেষ করে দোলনাগুলো খুব সুন্দর লেগেছে, দারুণভাবে ডিজাইন করা ছিল। দোলনায় বসে ছবি তোলার জন্য সিরিয়াল দেওয়া লেগেছিল, কারণ অনেক বেশি গ্যাদারিং ছিল, সবাই দোলনায় বসে ছবি তুলতে চাচ্ছিল। সুন্দর একটা লেকও চোখে পড়লো। আধা ঘন্টা 30 টাকা করে বোট ভাড়া নিয়ে আপনি লেকে ঘুরতে পারবেন। বেশ ইউনিক কিছু আর্কিটেকচারাল ওয়ার্কও চোখে পড়েছে, সুন্দর সুন্দর ফুলের গাছ চোখে পড়েছে। ভেতরে বেশ ইউনিক একটা শপ চোখে পড়লো, যেখানে সব হস্তশিল্পের পণ্য সেল হচ্ছিল। সবচেয়ে সুন্দর লেগেছে নদীর একদম পাড় ঘেঁষে যে লম্বা রাস্তাটা করা ছিল, সেখানে আপনি হেঁটে হেঁটে বেশ কিছু দূর যেতে পারবেন। আপনার গায়ে নদীর ফ্রেশ বাতাস লাগবে, খুব এস্থেটিক একটা ফিল আসবে। আর জায়গাটা যথেষ্ট সিকিউরড। আপনি চাইলে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো যে কোনো প্লেসে বসেই খেতে পারবেন। তবে ম্যাক্সিমাম মানুষজনকে দেখলাম শুধু ঘুরতেই এসেছে, খেতে নয়। সব মিলিয়ে প্রশান্তি ক্যাফে আমার কাছে দারুণ লেগেছে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য খুলনার মধ্যে অসাধারণ একটা প্লেস, খুব এস্থেটিক একটা প্লেস। তবে ঈদের টাইম হওয়াতে একটু বেশি গ্যাদারিং ছিল, এই আর কি।